আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকে আমি তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স করাবো। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো নোট ডাউন করবে। সেই সাথে অবশ্যই টেক্সট করবে এবং বন্ধু বান্ধবদের সাথেই ক্লাসটি শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে ক্লাসের দিকে যাবো, তার আগে একটি কথা, সেটি হলো আমার চ্যানেলের ডেসক্রিপশনে অন্য চ্যানেলগুলো বিবরণ দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেগুলো একবার ভিউ করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ক্লাসের দিকে যাই। Future continuous tense, F-U-T-U-R-E, future continuous, C-O-N-T-I-N-U-O-U-S, continuous tense, T-E-N-S. এবার আমরা সংজ্ঞাটি লিখি। সংজ্ঞাটি এরকম: ভবিষ্যৎকালে সাবজেক্ট বা কর্তার কাজ চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যৎকালে কর্তার কাজ চলতে থাকবে বা হতে থাকবে, কন্টিনিউয়াস চলমান থাকবে, এমন বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস বা ঘটমান ভবিষ্যৎকাল বলে। চেনার উপায়: এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে যে চিহ্নগুলো থাকবে, তে থাকবো, তে থাকবে, তে থাকবে, তে থাকবে, তে থাকবো বা তে থাকিব, তে থাকিবে, তে থাকিবে অথবা তে থাকিবে, এমন চিহ্ন থাকবে। ইংরেজি করার নিয়ম: নিয়মটা লক্ষ্য করি। সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, এরপর বি, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, তারপর অবজেক্ট হবে এক্সপ্রেশন যদি বাক্যে। মনে রাখতে হবে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অথবা ফার্স্ট পারসন পুরো নাম্বার হলে শ্যাল হবে, যেটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে আলোচনা করছি। অর্থাৎ আই এবং উই থাকলে শ্যাল হবে, অন্য ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। উদাহরণ: ভাত খাইতে থাকবো অথবা থাকিব, কয়েক রসইকার এমন থাকতে পারে। সাবজেক্ট ফার্স্ট পারসন আই, শ্যাল, বি, আর ইট, আইনিজ, ইটিং রাইস। সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গেল নাম্বার আই, এই জন্য শ্যাল হলো, তারপর বি ব্যবহার করতে বলছে নিয়ম অনুযায়ী, ভার্বের সাথে আইএনজি অফ ইটিং, অবজেক্ট রাইস। এই বাক্যটি যদি প্রশ্নবোধক হয় সেক্ষেত্রে আমরা যদি থাকে আমি কি ভাত খাইতে থাকবো, শ্যালটি বাক্যে প্রথমে I, B, eating rice. যদি বাক্যটি না বোধক হয় তখন আমরা শ্যালের পর নট না, অর্থাৎ I shall not be eating rice। যদি বাক্যটি না বোধক প্রশ্নবোধক হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ অর ইন্টারোগেটিভ, তখন বাক্যের প্রথমে শ্যাল, সাবজেক্টে পরে নট, অর্থাৎ শ্যাল আই নট বি ইটিং রাইস। আমরা আরেকটু উদাহরণ করব। তুমি ঢাকা যাইতে থাকবে, এ থাকবে লেখা আছে, যাইতে থাকবে বা যেতে থাকবে বা যাইতে থাকিবে। সাবজেক্ট ইউ যেহেতু সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব আমরা উইল লিখব।
বাক্যটি প্রশ্নবোধক হয়, তুমি কি ঢাকা যাইতে থাকবে, তখন আমরা বাক্যের প্রথমে উইল নিই। উইল ইউ বি গোয়িং টু ঢাকা। যদি বাক্যটি না বোধক হয়, তুমি ঢাকা যেতে থাকবে না, তখন লিখবো ইউ উইল নট বি গোয়িং টু ঢাকা। আর যদি হয় না বোধক প্রশ্নবোধক, অর্থাৎ তুমি কি ঢাকা যেতে থাকবে না, তখন আমরা বাক্যের প্রথমে উইল এবং সাবজেক্ট বলবো, অর্থাৎ উইল ইউ নট বি গোয়িং টু ঢাকা। আশা করছি তোমরা ইংরেজি পড়াটি বুঝতে পেরেছ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করলে। যারা ক্লাসের সাথে ছিলে এবং থাকবে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটি অন্যদের প্রয়োজনে শেয়ার করবে। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।